আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও করতেছি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম একটা প্রজেক্টের কাজ নিয়ে। অর্থাৎ আমরা যারা অ্যাপ ডেভেলপার আছি, ছোটোখাটো অ্যাপ তৈরি করে থাকি, তারা কিন্তু চাইলেই প্লে স্টোরে বা অন্য কোথাও পাবলিশ করতে পারি না। এবং আমরা অনেকেই আছি অ্যাডস্টার নিয়ে কাজ করি। তারা অ্যাপ তৈরি করে ওই অ্যাপের মধ্যে অ্যাডস্টারের অ্যাড বসায়। এখন আপনি একটা অ্যাপের মধ্যে অ্যাডস্টারের অ্যাড বসাইলেন অথবা অ্যাড মুভের অ্যাড বসাইলেন, বসানোর পরে সেইটা আপনি আপনার নিজের কাছেই রেখে দিলেন, কারোর কাছে পৌঁছাইতে পারলেন না, তাহলে আপনার কোনো ইনকামই আসলো না। এখন ইনকামটা করার জন্য আমাদের অ্যাপটা অনেকের কাছে পৌঁছানো লাগবে। এখন কিভাবে আপনি পৌঁছাবেন এই চিন্তা মাথায় রেখে আমি নিজে একটা অ্যাপ তৈরি করছি, অ্যাপ স্টোর অ্যাপ। লাইক আমার যে দিন স্টোর অ্যাপটা ছিল আপনারা অনেকে জানেন, সেইটার আপগ্রেড ভার্সন এটা তৈরি করছি আমি। এবং দিন স্টোর অ্যাপটা ছিল আমার হচ্ছে ওয়েব ভিত্তিক অ্যাপ, ওয়েব অ্যাপ আমি হোপ ওয়েব দিয়ে তৈরি করছিলাম, এবং এইটা তৈরি করছি আমি নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ। আমার ফোনে দেখতে পাচ্ছেন অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু অ্যাপ আছে, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সো এইখানে আমি এইগুলা দিয়ে একটা অ্যাপ তৈরি করছি আপনাদের জন্য। আমি অ্যাপটা আপনাদেরকে এখন দেখাবো। অ্যাপটা মূলত অ্যাপ স্টোর বেজ অ্যাপ, লাইক গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর, এরকম আর কি। সো এটা অ্যালাউ চাইবে, প্রথম যখন ওপেন করবেন নোটিফিকেশনের জন্য অ্যালাউ করে দেবেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাপের হোম পেজ। এখানে আমি দুইটা অ্যাপ আপলোড দিয়ে রাখছি হোম পেজে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এবং এই অ্যাপের মধ্যে আমি টোটাল 5টা পেজ তৈরি করছি, আলাদা আলাদা, একটা হোম পেজ, একটা অ্যাপ পেজ, তারপরে গেম পেজ, এরপর আছে ফাইল পেজ। ফাইল পেজের মধ্যে আপনারা ফাইল পেয়ে যাবেন, অর্থাৎ আমরা যারা ডেভেলপার আছি অনেকেরই সোর্স ফাইলের প্রয়োজন হয়। সো তারা এই সোর্স ফাইলটা এই ফাইল পেজের মধ্যে পেয়ে যাবেন, পেড এবং ফ্রি। এবং আছে প্রোফাইল পেজ, এটা আমি পরে দেখাচ্ছি। আমি হোম পেজ থেকে আগে আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করে দেখাই অ্যাপ স্টোর সম্পর্কে। সো আপনি যখন কোনো অ্যাপ ডাউনলোড করতে চাইবেন তখন অ্যাপের ওপর ক্লিক করবেন, দেখবেন হুবহু একটা অ্যাপ স্টোরে যেমন থাকে সেম সিস্টেম এখানে পেয়ে যাবেন। এখন আপনি যদি ইনস্টল করতে যান, জাস্ট এই ইনস্টলের উপর ক্লিক করবেন, আপনার সামনে একটা অ্যাড আসবে। আমি star.io এর একটা অ্যাড সেট আপ করছি। এখান থেকে আপনার সরাসরি ডাউনলোড হয়ে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। সো এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের একটা অ্যাপ, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন, আপনি সোর্স ফাইলগুলো কালেক্ট করতে পারবেন। এরপরে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনি এই অ্যাপের মধ্যে আপনার অ্যাপ আপলোড করতে পারবেন। কিভাবে আপলোড করবেন আমি পরে দেখাচ্ছি, আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকেন। ওকে, সেমভাবে দেখেন আমি দুইটা অ্যাপ ইনস্টল করে আপনাদের সামনে দেখালাম আসলে কিভাবে এটা কাজ করে। এটা সরাসরি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিচ্ছে, ঠিক আছে, একবারে ডাউনলোড হয়ে আপনার ফোনে ইনস্টলের জায়গায় চলে যাচ্ছে। সেমভাবে কিন্তু আপনার যে হোম পেজে যে সিস্টেমটা দেখালাম, অ্যাপ পেজ, গেম পেজ, একই সিস্টেম। এবার ফাইল পেজে এসে আপনি যখন ফাইলের কথা যদি বলি, দেখেন একটা আছে পেড, একটা আছে ফ্রি। আপনি যদি ফ্রি ফাইলটা নিতে চান সেক্ষেত্রে গেটে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে ওয়াচ অ্যাড টু আনলকে ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাড শো হবে। এখানে আমি যেই অ্যাডটা সেট আপ করছি এটা হচ্ছে star.io এর একটা অ্যাপ, মানে আমি সেট আপ করছি। অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। এখানে আমার সেই যে গুগলের লিঙ্কটা দেওয়া আছে, যার কারণে গুগলে চলে যাচ্ছে। আমি যখন ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো তখন ফাইলটা পেয়ে যাবেন। এবং প্রোফাইলের এখান থেকে আপনি যদি অ্যাপ আপলোড দিতে চান অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, কীভাবে করতে হয় এটা আর আমি দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে লগ ইন করে প্রোফাইল পেজের সিস্টেমটা দেখাবো এবং কিভাবে আপলোড দিতে হবে অ্যাপ সেটা দেখাবো। ওকে, সো এখানে দেখেন বেশ কিছু ফাংশন আছে প্রোফাইলের মধ্যে, সব কিছু এখন কাজ করবে না, এখনও সেই সেট আপটা কমপ্লিট হয় নাই। এখানে কিছু কিছু ফাংশন কাজ করবে, যেমন উইশ লিস্ট। এই উইশ লিস্টের এখানে আপনি যখন এই যে ফাইল থেকে আপনার যে কোনো ফাইল হয়তো আপনার পছন্দ হয়েছে, এটা আপনি উইশ লিস্টে সেভ করে রাখতে পারবেন। দেখেন এই হার্ডে যে আপনার হচ্ছে লাভের মতো যে চিহ্নটা, এটা ক্লিক করলে আপনার উইশ লিস্টে চলে যাবে। এবং এই যে ডেভেলপার ড্যাশবোর্ড, এই যে ডেভেলপার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনি যেই অ্যাপগুলো আপলোড দিবেন সেটা এখানে থাকবে মাই অ্যাপস অ্যান্ড গেমস ফাংশনের মধ্যে। এবং অ্যাপ আপলোড দেওয়ার জন্য এখান থেকে আপলোড অ্যাপ এই ফাংশনে আসবেন। এইখান থেকে মূলত আপনি আপনার অ্যাপ আপলোড দিতে পারবেন। আর অ্যাপ আপলোড দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, আমি ধাপে ধাপে একদম এ টু জেড দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে উপরে লোগোটা দিয়ে দেবেন, তারপর নিচে এই যে অ্যাপের যে বেসিক ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার অ্যাপের নাম, ডেভেলপার নেম,
তারপর হচ্ছে আপনার অ্যাপের ক্যাটাগরি, এইগুলা দিতে হবে। সো আমি দেখেন একটা একটা করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা পেইড না ফ্রি সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপটা সরাসরি আপনার ফাইল ম্যানেজার থেকে আপলোড দিতে পারবেন, কোনো লিঙ্ক দিয়ে কিন্তু আপনার এখানে অ্যাপ আপলোড দেওয়া লাগবে না। এবং যখন আপনি অ্যাপটা এখানে আপলোড দেবেন তখন কিন্তু এই যে ভার্সন নেম, ভার্সন কোড, প্যাকেজ নেম অটোমেটিক বসে যাবে। এবং এই ডেসক্রিপশনের এখানে আপনি শর্ট ডেসক্রিপশন 80 অক্ষরের একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এবং আরেকটা আছে লং ডেসক্রিপশন। এই লং ডেসক্রিপশনের এখানে আপনার অ্যাপ সম্পর্কে ডিটেলে লিখতে পারবেন। এবং হোয়াটস নিউ, আপনার অ্যাপের ফিচার কী কী আছে, এটা হচ্ছে আপডেট দেওয়ার ক্ষেত্রে এটা লাগে, এটা না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এবার এইখানে আপনি স্ক্রিনশটের এখানে আপনি সর্বনিম্ন 3টা স্ক্রিনশট দিতে হবে, সর্বোচ্চ 8টা। তারপর এইখান থেকে আপনার হচ্ছে আপনার অ্যাপের যে ব্যানার ইমেজ থাকবে সেটা দিতে পারবেন। সো এইগুলো সব কিছু কমপ্লিট করার পরে আপনি এটা আপলোড অ্যাপে ক্লিক করবেন, আপনার এইখান থেকে সরাসরি অ্যাপটা আপলোড হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখা দিলাম কিভাবে এখান থেকে অ্যাপ আপলোড দিতে পারবেন। আচ্ছা, এইখান থেকে দেখেন আমাদের যে অ্যাপটা আপলোড দিলাম সেটা কিন্তু এখন এই যে পেন্ডিং অবস্থায় চলে আসছে এখানে আমাদের মাই অ্যাপস অ্যান্ড গেমসের মধ্যে। আচ্ছা, এটা এখন আমরা ক্লোজ করে দেবো। এখন আমাদের চলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে আমরা এইটা অ্যাপ্রুভ করতে পারবো, অর্থাৎ এই যে অ্যাপটা আমি তৈরি করছি এটা থাকবে আপনাদের কাছে এবং অ্যাডমিন প্যানেলটা থাকবে আমার কাছে। আপনারা যখন অ্যাপ আপলোড দিবেন তখন সরাসরি এটা এই অ্যাপের মধ্যে দেখা যাবে না, কোনো পেজের মধ্যে দেখা যাবে না। যখন আমি এটা অ্যাপ্রুভ করব তখন এই পেজের মধ্যে দেখা যাবে। সো এটা অ্যাপ্রুভ করার পর আমার যে কাজটা করতে হবে, আমার এখান থেকে অ্যাপটা কোথায় দেখা যাবে, হোম পেজে, অ্যাপ পেজে না গেম পেজে, এইগুলো হচ্ছে আমি সিলেক্ট করব, অর্থাৎ আমি যে অ্যাডমিন আমি সিলেক্ট করতে পারবো। আপনারা জাস্ট আপলোড দিয়ে দেবেন, বাকি কাজ আমি মেনটেন করব। সো এইগুলো করার পর যখন আমি আপডেট দিয়ে দেবো তখন এইখান থেকে দেখেন আমি যে ইউজার প্যানেলে মানে ইউজার অ্যাপে যাই, এইখানে কিন্তু দেখেন অ্যাপটা চলে আসছে। আমি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করার পরে এইখানে দেখা যাচ্ছে এবং স্ক্রিনশটগুলো আমি যা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে আসতেছে। সো এইভাবে করে কিন্তু আপনারা এইখান থেকে খুব সহজেই আপনাদের তৈরি করা অ্যাপ আপলোড দিতে পারবেন। এবং আমার এই অ্যাপটা তৈরি করার উদ্দেশ্য ছিল এটাই, যারা আমরা ডেভেলপার আছি আমরা অনেকেই অ্যাপ তৈরি করতে পারি বাট কোথাও পাবলিশ করতে পারি না। সো যারা অ্যাপ তৈরি করতে পারেন তারা চাইলে এই অ্যাপের মধ্যে অ্যাপটা পাবলিশ করতে পারবেন। এতে করে লাভ হবে কি, আমার যে অ্যাডটা চলবে অ্যাড থেকে আমি ইনকাম করতে পারবো, প্লাস আপনাদের অ্যাপটাও পাবলিশ হয়ে যাচ্ছে, অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। সেই ছিল মোটামুটি আমাদের অ্যাপের ফিচার, ফাংশন এবং সব কিছু মেলায়। সো এই অ্যাপটা এখনও বিল্ডিং অবস্থায় আছে, এখনও কাজ শেষ হয় নাই। যখন কাজ শেষ হবে 2-1 দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, আমি রিলিজ দিয়ে দেবো। আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে।